আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি যারা যারা না দেখবেন তারা অনেক মিস করবেন। দেখতেছেন আমার হাতে কি আছে এগুলা, আশা করি এগুলা কি আছে দেখতেছেন। আপনারা সবাই ছিলেন, এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো সবার কাজে লাগে। এই জিনিসগুলো সবার কাজে লাগে। এখানে আমি ফার্স্ট কোম্পানির ক্যাপাসিটার নিয়েছি আজকে। মূলত আমি এগুলা ভাঙবো, ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো। আমি একজন ইলেকট্রিশিয়ান হিসাবে মানে ইদারিং অনেক ধরনের ক্যাপাসিটার আমি লাগাইতেছি, অনেক রকমের রিপোর্ট আসতেছে। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম আমি আজকে ক্যাপাসিটার গুলা ভাঙবো, ওর ভিতরে কি ন্যাচারাল যে জিনিসগুলো আছে এগুলো আছে কিনা, এগুলো আমি আজকে দেখবো। তাহলে চলেন আর লেট করবো না, ভিডিওতে যাওয়া যাক, ভাঙ্গাতে যাওয়া যাক। আমার সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমি ফার্স্ট টাইম ধরবো মেড ইন, এই যে দেখেন মেড ইন থাইল্যান্ড, মেড ইন থাইল্যান্ড এখানে লেখা আছে মেড ইন থাইল্যান্ড। মেড ইন থাইল্যান্ড আমি আজকে ধরবো, কি হয় এটা দেখবো আর কি। আগে উপরে কাগজটা কেটে নিতে হবে, তারপরে মেড ইন থাইল্যান্ড আজকে দেখা পাচ্ছি জানাবো। কাটতে এসে অলরেডি দেখেন মেড ইন থাইল্যান্ডের কাগজটা দেখতেছেন, মেড ইন থাইল্যান্ড। মেড ইন থাইল্যান্ডে আজকে কি করে দেখা যাক কি আছে ওর ভিতরে, আমরা দেখবো মেড ইন থাইল্যান্ড ওর এর ভিতরে। সচরাচর এগুলো সবাই ফালায় দেয়, এগুলো দেখে না কেউ। ক্যাপাসিটার তো এগুলো ওয়ান টাইম জিনিস, এগুলো লাগে না। বাজে একটা গন্ধ বেরিয়েছে, কারণ হচ্ছে এটা নষ্ট তো, তাই। আশা করবো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যাদের থেকে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। মেড ইন থাইল্যান্ডের রিপোর্ট পাই গেছি অলরেডি আমরা, কি আছে। দেখছেন, এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের ভিতর, থাইল্যান্ড। আর এই কাভার তার সবগুলা মোম ইনস্টলেশন মোম, এই যে দেখেন সবগুলো ইনস্টলেশন মোম। নাহলে ক্যাপাসিটার ভিতরে আর কিছু থাকে না। যাক, এটার ভিতরে তো এরকম খাবার পাইছি, অন্যান্য ক্যাপাসিটারের ভিতরে এরকম খাবার নেই। মেড ইন থাইল্যান্ডের সাবজেক্ট বাদ, এখন দেখবো মেড ইন পাকিস্তান। মেড ইন পাকিস্তানকে আমরা দেখবো, পাকিস্তান লেখা আছে এখানে, পাকিস্তানকে দেখবো। পাকিস্তানকে অলরেডি ছিঁড়ে ফেলে দিছে, আর আমি আজকে দেখবো পাকিস্তানি ক্যাপাসিটার গুলা। এই ক্যাপাসিটার গুলা মার্কেটে এত বাজে এখন হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম ক্যাপাসিটার গুলো অনেক ভালো ছিল, এই ক্যাপাসিটার সার্ভিস অনেক ভালো ছিল, কিন্তু এখন এই পাকিস্তানি ক্যাপাসিটার গুলো এত বাজে বলার বাহিরে। এখন এগুলা ইউজ করা খুবই মুসিবতজনক, কারণ হচ্ছে এটা এক সপ্তাহ মিনিমাম, হাইস্ট এক মাস এর উপরে যায় না এই ক্যাপাসিটার গুলা। না হলে আগে অনেক দিন যাইতো ক্যাপাসিটার গুলো, আগে যখন সচরাচর আমরা আরো বিগত 5 থেকে 6 বছর আগে এগুলো লাগাতাম। এই পাকিস্তানি ক্যাপাসিটার গুলো খুবই হেভি ছিল, খুবই ভালো ছিল, খুবই ভালো মানের ছিল, কিন্তু বাট এখন এই ক্যাপাসিটার গুলো এত বাজে হয়েছে বলার বাহিরে। এই যে দেখেন, যাই হোক, এটার ভিতরেও এরকম খাবার আছে, থাইল্যান্ডের ভিতরে যেরকম এটার ভিতরে এরকম খাবার আছে। দেখছেন এটার ভিতরে কতটুকু ইনসুলেশন আছে, এটা ভালোই মোম আছে। তারপর কেন যে এত বাজে বানায় সেটা বলতে হয় না, এটার ভিতরে ভালো ইনসুলেশন দিছে। তারপর এটা অনুযায়ী এই যে দেখছেন এটা কত হালকা, এটা কত মোটা, এটা একদম হালকা, এটা একদম মোটা। এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে থাইল্যান্ড। যাই হোক, দুইটা চলে গেছে।
এখন আমরা দেখব মেড ইন চায়না। মেড ইন চায়না প্লাস্টিকে ভাঙবো এখন। ততক্ষণ ভালো থাকবেন, গুড বাই। আশা করি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইলেকট্রিক কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাতে চেষ্টা করব। গুড বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফেসবুক আইডিটা ফলো করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও পান, একটা শেয়ার দিয়ে রাখবেন। গুড বাই, আল্লাহ হাফেজ।